জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বুধবার সকালে হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে। সকাল 11:30টার দিকে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। বিচারের শুরুতে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আবু সাইদ হত্যা জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় বৃহস্পতিবার। তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল, তিনি সেই আইকনিক ঘটনার বিচারের মাধ্যমে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি। তিনি আবারও বলেন, বিচার হবে স্বচ্ছ, যাতে দেশে বিদেশে কেউ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র, এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন, সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি। গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।